ইসরায়েল একটি অশুভ শক্তি এবং মানবতার অভিশাপ। এই কথা পদাতিক চ্যানেল বলছে না, এই কথা বলেছে খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। আর তার এই টুইটকে ঘিরেই এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির সরগরম, যখন পাকিস্তানের ইসলামাবাদে পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা হতে যাচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধবিরতির পর একটি স্থায়ী শান্তি চুক্তি সম্পাদনের লক্ষ্য নিয়েই ইসলামাবাদে যখন সাজো সাজো রব, যখন দুই দেশের প্রতিনিধি এসে পাকিস্তানে পৌঁছে গেছে, আমেরিকার নেক রাষ্ট্র, আমেরিকার প্রিয় সামরিক ঘাঁটি ইসরায়েল, যে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে এতদিন ধরে উৎপীড়ন করে আসছে, সেই ইসরায়েল রাষ্ট্র যার মাধ্যমে ইরানে যুদ্ধ চালাচ্ছে আমেরিকা, সেই ইসরায়েল রাষ্ট্রকে খোদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বললেন ইসরায়েল ইজ ক্যান্সার, মানব জাতির জন্য একটা কর্কট অসুখ। গোটা পৃথিবীর যেখানে অশান্তি, এই অশান্তির পশ্চাতে এই ইসরায়েল। আর স্বাভাবিকভাবেই পাকিস্তানের উপরে, শেহবাজ শরীফের উপরে ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ ক্রুদ্ধ এবং তাকে মারাত্মকভাবে কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে যাতে এই খাজা মোহাম্মদ আসিফ তিনি তার টুইটকে মুছে নেন। তবে আমাদের সৌভাগ্য হয়েছে সেই টুইট আমরা রাখতে পেরেছিলাম আমাদের কাছে। আমাদের স্ক্রিনে দেখুন খাজা মোহাম্মদ আসিফ তিনি ইসরায়েল সম্পর্কে যে টুইট করেছিলেন, সেই টুইট আপনাদের জন্য থাকলো আমাদের স্ক্রিনে। কাল ভারতীয় সময় রাত 10:32 পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই টুইট করেন, আর সেখানে তিনি লিখেছিলেন ইসরায়েল ইজ ইভিল, ইসরায়েল একটি অশুভ শক্তি অ্যান্ড আ কার্স ফর হিউম্যানিটি, গোটা বিশ্ব মানবতার জন্য এই রাষ্ট্র একটা অভিশাপ। ওয়াইল পিস টকস আর আন্ডারওয়ে ইন ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন ইরান এবং আমেরিকার দুই পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা চলছে, সেই সময়ে জেনোসাইড ইজ বিং কমিটেড ইন লেবানন। তখন লেবাননে এই অশুভ রাষ্ট্র ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইনোসেন্ট সিটিজেন্স আর বিং কিলড বাই ইসরায়েল, ফার্স্ট গাজা, দেন ইরান অ্যান্ড নাও ইন লেবানন। প্রথমে এই ইসরায়েল রাষ্ট্র গণহত্যা শুরু করেছিল গাজা ভূমিতে, তারপর ইরানের নিরীহ মানুষকে খুন করেছে, এখন বর্তমানে লেবাননে পাশবিকভাবে গণহত্যা চালাচ্ছে পৃথিবীর এই সন্ত্রাস ইসরায়েল। ব্লাড লেটিং কন্টিনিউজ আনঅ্যাবেটেড, সীমাহীনভাবে রক্ত ঝরিয়ে যাচ্ছে এই একটি রাষ্ট্র। I hope and pray people who created this cancerous state on Palestinian land to get rid of European Jews. তিনি প্রার্থনা করলেন পরম শক্তিশালী ঈশ্বরের কাছে, প্যালেস্টাইনের পবিত্র মাটিতে ইউরোপীয় ইহুদিদের হাত থেকে বাঁচার জন্য যারা এই ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছিল, তারা বার্ন ইন হেল, তারা যেন নরকের আগুনে গিয়ে পড়ে। খাজা মোহাম্মদ আসিফ স্পষ্ট তিনি 1917 সালে ইংল্যান্ডের বেলফোর্ড ঘোষণাকে ইঙ্গিত করেছেন এবং পরবর্তীকালে 1948 সালে রাষ্ট্রসংঘের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের জন্মের ঘোষণা করার মধ্য দিয়েই সমগ্র পৃথিবীতে অশান্তির সূচনা করেছিল এই আমেরিকা এবং ইংল্যান্ড। তাই খাজা মোহাম্মদ আসিফ খোলামেলা আক্রমণ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে এবং ইংল্যান্ডকে। স্বাভাবিকভাবেই পাকিস্তান রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী যখন ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে এইরকম বিষোদ্গার করেছে, ডোনাল্ড ট্রাম্পের টনক নড়ে যায়। ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি শেহবাজ শরীফকে চাপ দিয়ে এই টুইটকে মুছতে বাধ্য করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীকে। কিন্তু ততক্ষণে এই টুইটের বিশ্ব রাজনীতিতে যে প্রভাব পড়ার কথা ছিল তা কিন্তু পড়েই গিয়েছে। আর প্রত্যাশিতভাবেই এই গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু